পাকিস্তান একসাথে ভারতের উত্তর দিকে এবং পশ্চিম দিকে জম্মু থেকে আরম্ভ করে পাঞ্জাব হয়ে, অর্থাৎ পাঞ্জাবের কাপুরথালা, জলন্ধর শুরু করে গান্ধীধাম, গুজরাটের ভুজ, পুরো অঞ্চলটা প্রায় 15-16টা জায়গায় একসাথে আক্রমণ হানে। মিসাইল আক্রমণ, যে মিসাইল আক্রমণের মধ্যে ওরা মেনলি চাইনিজ এবং তুরস্ক বা টার্কিজ টেকনোলজির দ্বারা তৈরি করা মিসাইল অ্যাটাক করেছিল ভারতের আকাশে। সেই ভারতের আকাশে যখন সেটাকে অ্যাটাক করা হয়, ভারতের ইন্টেলিজেন্ট ড্রোন সেইগুলো আকাশে ওঠে। ভারতের এমনই প্রতিরক্ষা ব্যবস্থা এবং পুরো প্রসেসটাই এআই টেকনোলজি দ্বারা করা হয়েছে। ইন্টেলিজেন্ট ড্রোন আকাশে ওড়ে, সেগুলোকে পারসেপ্ট করে। কোনো একটা মিসাইল আসছে অ্যাটাক করতে ভারতের কোনো একটা জায়গায়, ভারতের যে ইন্টেলিজেন্ট ড্রোনগুলো সেগুলো কি করছে, সেগুলো ওয়েট করে আছে যে ভাই তুই কখন আমাদের দেশে আসবি, স্পেসিফিক জায়গায় আসবি, আমি তোকে দেখতে থাকবো, তোর চারপাশে ঘুরতে থাকবো, তোকে বুঝবো যে হ্যাঁ এবার তোকে আমি ধ্বংস করে দেবো, এবার যাবো গিয়ে নষ্ট করবো। এই যে প্রসেসটা, লয়টার, ম্যানুভার অ্যান্ড চুজিং টার্গেট ইন প্রিসিশন, এইটা করেছে ভারতের ড্রোনগুলো। ইন্টেলিজেন্ট ড্রোন লাইক হ্যারপস, লাইক হেরনস, ওকে। এই ড্রোনগুলোর উদ্দেশ্য হচ্ছে যে যাব, আমাদেরকে টার্গেট করে আসছে যে মিসাইল বা যে ওদের যে কোনো অস্ত্র, সেটাকে আমরা ডিফিউজ করে দেবো, আমরা তারপর ধ্বংস হবো। সেই জন্য এই ড্রোনগুলোকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন। পরীক্ষা যদি আসে অবশ্যই লিখবে। বা অন্য একটা নাম আছে ক্যামিকেজ, KAMIKAZE। সো এইভাবে ইউজ করা হয়েছে এআই, এবং এই এআই এর মাধ্যমে ভারতের ইন্টেলিজেন্স ড্রোনগুলো ডিফিউজ করেছে পাকিস্তান থেকে আগত আক্রমণগুলোকে। এবং এই পুরো ব্যবস্থাপনার মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে যে তার কি স্ট্রং এয়ার ডিফেন্স সিস্টেম আছে।